একদিনে দুই ভোট, গণতন্ত্রের নতুন অধ্যায়। একটি সংসদ গঠনের জন্য আরেকটি রাষ্ট্র পরিচালনার জন্য। বাংলাদেশের ভোটের ইতিহাসে এই প্রথম একই দিনে একই কেন্দ্রে দুই ব্যালটে ভোট দিবেন নাগরিকরা। কিন্তু প্রশ্ন একটাই, দুই ব্যালটে কি সিল দিতে হবে? আবার অনেকেই জানেন না গণভোট কি, কেনই বা এই ভোটে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমে জেনে নেওয়া যাক গণভোট নিয়ে। গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী শব্দটি যদি হয় জনগণ, তবে তার সবচেয়ে প্রত্যক্ষ প্রয়োগের নাম গণভোট। প্রতিনিধির মাধ্যমে নয়, সরাসরি জনগণের মতামত। রাষ্ট্রের কোনো মৌলিক সিদ্ধান্তে হ্যাঁ বা না এই সরল কিন্তু গুরুত্বপূর্ণ প্রক্রিয়াই হলো গণভোট। সাধারণ নির্বাচন ও গণভোটের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। নির্বাচন হয় প্রতিনিধি বাছাইয়ের জন্য, কে সরকার চালাবে, কে আইন প্রণয়ন করবে। কিন্তু গণভোট হয় নীতিগত বা সাংবিধানিক প্রশ্নে। রাষ্ট্র কোন পথে যাবে, কি ধরনের শাসন ব্যবস্থা হবে, সংবিধানে কি পরিবর্তন আসবে। নির্বাচন নিয়মিত প্রক্রিয়া, গণভোট ঐতিহাসিক মুহূর্তের সিদ্ধান্ত। বাংলাদেশের ইতিহাসে গণভোটের নজির রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেটি ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও রাজনৈতিক বৈধতার প্রশ্নে একটি বড় মুহূর্ত। ফলে গণভোট কেবল রাজনৈতিক কৌশল নয়, এটি এক ধরনের সামাজিক ঐকমত্য তৈরির পদ্ধতি। বাংলাদেশ নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় অধ্যায় রচিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, যেখানে প্রথমবারের মতো একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক আয়োজনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ করেছে। ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখতে দুই ধরনের ভোটের জন্য থাকবে আলাদা রঙের ব্যালট পেপার, যা ভোট গ্রহণ শেষে একই সাথে গণনা করা হবে। আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অংশ হিসেবে এবারই প্রথম প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একটি খামে 2টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার চাইলে একটি ব্যালটেও ভোট দিতে পারবে। প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে একই খামে 2টি ব্যালট পেপার। জনগণের প্রশ্ন, দুই ব্যালটই কি ভোট দেওয়া বাধ্যতামূলক, নাকি কেউ চাইলে এক ব্যালটেও ভোট দিতে পারবে? সেই প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতি অনুসরণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটার চাইলে দুই ব্যালটেই ভোট দিতে পারবেন। আবার একটি ব্যালটে ভোট দিয়ে আরেকটি ফাঁকা রাখার সুযোগ আছে। যে ব্যালটে ভোট দেওয়া হবে সেটি গণনা করা হবে, আর যে ব্যালটে ভোট দেওয়া হবে না সেটি বাতিল বলে ঘোষণা করা হবে। একটি ব্যালট খালি রাখলে অন্যটির বৈধতা নষ্ট হবে না। তবে নাগরিক অধিকার ও জাতীয় সিদ্ধান্তের গুরুত্ব বিবেচনায় 2টি ব্যালটই সচেতনভাবে জনমত প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে 2টি বড় সিদ্ধান্তের রায় দেওয়ার এই নতুন অভিজ্ঞতা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে কতটা শক্তিশালী করে তা এখন সময়ের অপেক্ষা। মূলত প্রশাসনিক দক্ষতা প্রদর্শন এবং নির্বাচনী ব্যয় ও সময় সাশ্রয় করতেই এই সমন্বিত ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুবায়া তানজুম, দেশ টিভি।